অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব এটা 21-এর একটা সফটওয়্যার। আপনি যে কোনো ভার্সন ব্যবহার করেন, আমরা যেহেতু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা করব, কিবোর্ড শর্টকাটে কাজগুলো শিখবো। আপনি যে কোনো ভার্সনে কাজগুলো করতে পারবেন, যে কাজগুলো শেখাবো। তো মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা যদি লেফটে ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করি, সফটওয়্যারটা ওপেন হবে। আপনি যদি মাউসের রাইট ক্লিক করে ওপেন করেন, তাও সফটওয়্যারটা ওপেন হবে। এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা স্টার্ট ড্রয়িং ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। এখানে স্টার্ট ড্রয়িং লেখাই আছে। অবশ্যই আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এইরকম একটা গ্রিড লাইন গুলো আসবে। এই গ্রিড লাইন গুলো আমাদের কি করতে হবে? ডিলিট করতে হবে। আপনি চাইলে গ্রিড লাইনের মাধ্যমে কাজ করতে পারবেন, কিন্তু আমরা ডিসপ্লেটা একটু ক্লিয়ার করে কাজ করব। এই গ্রিড লাইন গুলো রাখবো না। এই গ্রিড লাইন গুলো ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিবেন। কি দিবেন? কন্ট্রোল জি। গ্রিড লাইন গুলো ডিলিট হবে। আপনি যদি কিবোর্ড থেকে F7 দেন, F7 দিলে গ্রিড লাইন আসবে, F7 দিলে গ্রিড লাইন চলে যাবে। অনেকভাবে করা যায়। আপনি চাইলে এখান থেকে দেখবেন যে গ্রিড মোড নামে একটা অপশন আছে। গ্রিড মোডে যদি ক্লিক করেন, এখান থেকে গ্রিড লাইন গুলো আসবে। আবার গ্রিড লাইন এখানে ক্লিক করলে চলে যাবে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ইউনিটস গুলো সেট আপ করতে হবে। নাম্বার ওয়ান, ইউএন লেখে ইন্টার। কি লেখে ইন্টার? ইউএন লেখে ইন্টার। ইউএনটা হলো ইউনিটস। টাইপ থেকে আমাদের যে কাজটা করতে হবে, আর্কিটেকচারাল। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, যেহেতু আমরা ফিট ইঞ্চি নিয়ে কাজ করব, আমরা কোনটা সিলেক্ট করব? টাইপ থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। এখান থেকে অবশ্যই আপনি যদি ইঞ্চিতে কাজ করেন ইঞ্চি দিবেন, মিলিমিটারে কাজ করলে মিলিমিটার দিবেন, মিটারে কাজ করলে মিটারে দিবেন। আমরা ইঞ্চিতে কাজ করব। আর অ্যাঙ্গেল টাইপ এখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড, জাস্ট দেখে দেখে কাজ করে। আমরা কি করছি? ইউএন লেখে ইন্টার। টাইপ থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করব, ডিগ্রি মিনিট সেকেন্ড, জাস্ট ওকে দেব। আপনাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া হবে ক্লাস শেষে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে, আগামী ক্লাসে প্রশ্ন করতে পারবেন, ক্লাস শেষেও প্রশ্ন করতে পারবেন। আমি নির্দিষ্ট একটা সময় দেব, কিন্তু আমার ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার টু, ডি লেখে ইনপুট। ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। ইউএনটা হলো ইউনিটস, ডিটা হলো ডাইমেনশন। এখন একজন যদি প্রশ্ন করে যে ডি যে দিলেন, ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। আপনি যদি সম্পূর্ণ বলতে চান, ডাইমেনশন স্টাইল ম্যানেজার এটাও বলতে পারেন। মডিফাইতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? মডিফাই। জাস্ট ক্লিকের কাজ। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। যে সময় এডিট টেক্সট হাইটটা কি বলতে কি বুঝাইছেন? যে সময় একটা লাইন নেই 5 ফিট, তখন আমরা ডাইমেনশন চেক দিই। একটা ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, এই ডাইমেনশনের উপরে যে হাইটটা দেখায়, এটা হাইটটা, এটা সামনে আমরা বিস্তারিত আলোচনা করব। টেক্সট থেকে টেক্সট হাইট 6 ইঞ্চি, স্যাম্বল অ্যান্ড অ্যারো পাশেরটা। এখান থেকে আমরা আর্কিটেকচারাল টেক্সট দেবো। অ্যারো সাইজটা 4 ইঞ্চি। কত করে দেবো? 4। তাহলে আমরা কি করব? আর্কিটেকচারাল টেক্সট অ্যারো সাইজটা 4। তারপর ওকে দেব। সেট কারেন্ট ফলোস। এখন আপনাদের কেউ যদি প্রশ্ন করে যে অটোক্যাডের ডিরেকশন কয়টা? ডিরেকশন হলো দুইটা, একটা এক্স, একটা ওয়াই। তো আমরা এই শেষ আইকনে এখন কাজের সময় যদি একবার এখানে আসে একবার ওখানে আসে, তাহলে তো প্রবলেম। এটা আমাদের কি করতে হবে? ফিক্সড করতে হবে। জাস্ট মাউসের রাইট, এই আইকনে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ইউসেজ আইকন সেটিং, এখান থেকে শো ইউসেজ আইকনটা অফ করে দেবেন। আপনি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা করতে চান, জাস্ট ইউসেজ আইকন লিখবেন। কি? ইউসেজ আইকন, এন্টার, নো লেখে এন্টার। ওকে। আজকে আমরা অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ড ড্র টুলবার নিয়ে আলোচনা করব। কোন টুলবার নিয়ে আলোচনা করব? ড্র টুলবারের সম্পূর্ণ ফাংশনের কাজগুলো দেখাবো। এখন যারা বিশেষ করে 7 ইউজ করেন, তাদের এই অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবারের আন্ডারে এই যে অ্যারো বাটন আছে, এখান থেকে আমরা কি করব? শো মেনু বার। সর্বপ্রথম মেনু বার গুলো শো করাবো। যেমন ফাইল, এডিট, ভিউ, এগুলাকে মেনু বার বলে। অনেক সময় আপনাদের হাইট থাকবে, এই অ্যারো বাটনে ক্লিক করে এখানে হাইট নেবে, এরকম হাইট থাকবে। তাহলে শো করাবো কিভাবে? অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা শো মেনু বারে ক্লিক করব। তারপর টুলসে যাব, টুলস থেকে টুলবার,
অটোক্যাড ড্র টুলবার, এইরকম একটা ইন্টারফেস আসবে, বিশেষ করে যারা 7-এ কাজ করে। আর যারা আপডেট ভার্সনে কাজ করবেন এটা কিভাবে নিয়ে আসবেন সেটা তো আমি ক্লিয়ারই করে দিলাম, আবার ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথম টুলসে যাবেন, দেখে দেখে কাজ করবেন, একটা জিনিস না বুঝলে বারবার ভিডিও দেখবেন, দেখে দেখে কাজ করার চেষ্টা করবেন। তারপরে যদি বেশি প্রবলেম হয় আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের জন্য সবসময় প্রস্তুত আছি, আমি সমাধান করে দেবো। টুলসে যাবেন, টুলস থেকে টুলবার, এখান থেকে অটোক্যাড, তারপর আমরা ড্র টুলবারে ক্লিক করব। এটা যদি আমরা পজিশন মতো নিতে চাই, মাউসের লেফটটা চাপ দিয়ে এভাবে ড্র্যাগ করে দেব। এখন সর্বপ্রথম কি আছে, লাইন। এখানে ডট টুলবার আছে, এখানে ডট টুলবার আছে, একই জিনিস। লাইন, লাইন বলতে কি বোঝায়, একটা নির্দিষ্ট মেজারমেন্ট নেওয়ার জন্য। এখানে আপনি লাইন দিয়ে উইন্ডো বানাইতে পারবেন, ডোর বানাইতে পারবেন, একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করতে পারবেন। তো আমরা একটা লাইন এনে এই লাইনে ক্লিক করবেন, লাইনে ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট ক্লিক। এখন এইরকম অনেকের অ্যাঙ্গেল থাকবে, লাইনটা কি থাকে, এরকম অ্যাঙ্গেল থাকে। অনেকে আবার একটু ভয় পেয়ে যান যে অ্যাঙ্গেল কেন এরকম, আমার তো লাইন স্ট্রেট দরকার। F8 দিবেন, কিবোর্ড থেকে F8, F8 দিলে স্ট্রেট হবে। এখন বিশেষ করে যারা ল্যাপটপে কাজ করেন তখন তাদের F8 কাজ করবে না, না করলে তারা কি দিবেন, কন্ট্রোল এল দিবেন। কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে, আবার কন্ট্রোল এল দিলে স্ট্রেট হবে। এখন আপনাদের ভিতরের থেকে একজনের প্রশ্ন করি, লাইনটা সোজা করার জন্য আমাদের কি দিতে হবে বলেন তো, একজন কথা বলুন, যে কেউ একজন। F8। F8, আমরা F8 দিলে এখন অনেকে যারা ল্যাপটপে কাজ করে তাদের F8 কাজ করবে না। F8 তখন আমরা কি করব, কন্ট্রোল এল, একই কাজ করবে, নির্দিষ্ট মেজারমেন্ট দিব। এখন সে তো বুঝবে না যে কোন দিকে যাবেন, এই দিক না এই দিক, দিক করতে হবে মাউস দিয়ে 5 ফিট। এখন মেজারমেন্ট চেক দেওয়ার জন্য আমরা কিবোর্ড শর্টকাটে দেখবো, যা চেষ্টা করো সব কিবোর্ড শর্টকাটে। DLI লেখে এন্টার, কি লেখে এন্টার, DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, 5 ফিট। তার মানে আমাদের কি আছে, পেজ সেটআপটা ঠিক আছে। এখন আমরা তো লাইনে এখান থেকে নিলাম, লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার, কি এল লেখে এন্টার। আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, আপনি 25 ইউজ করেন, 26 ইউজ করেন, আর 7 ইউজ করেন, লাইনের কি শর্টকাট কি PL লেখে এন্টার না এল লেখে এন্টার, অবশ্যই মাথায় রাখতে হবে এল লেখে এন্টার। এল লিখে এন্টার দিবেন, ফার্স্ট ওয়ান ক্লিক করবেন, এখান থেকে 10 ফিট, কত ফিট, 10 ফিট। অনেক সময় দেখবেন যে ড্রয়িং এর লাইন ছোট হচ্ছে না, যেগুলো প্রবলেম হবে এগুলো আমি কিন্তু বলেই দিচ্ছি, যেগুলো এখন আমারটা যেমন মাউসের হুইল বাটনটা ঘোরাচ্ছে ছোট বড় হচ্ছে, আপনারটা হবে না। অনেক সময় না হলে তখন কি করবে, জেট ইন্টার এ ইন্টার, ছোট করার জন্য, জুমটা কন্ট্রোল করার জন্য জেট ইন্টার এ ইন্টার, তখন মাউসের হুইল বাটনটা ঘুরাবেন, ছোট বড় হবে। এখন আমরা যদি এই ডাইমেনশনে ক্লিক করি, জাস্ট এই লাইনের উপর রাখবো 10 ফিট, এভাবে কাজ করা যায়। আপনি তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাট DLI লেখে ইন্টার। এখন কিছু স্টুডেন্ট আবার প্রশ্ন করতে পারেন যে DLI দিলেন, ডিএল DAL দিলে হবে না, ডাইমেনশন এলআই এটা দিলেও হবে, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। অটোক্যাডের কাজ অনেকভাবে কাজ করা যায়, আমরা একটা লাইন নয় শিখলাম। এখন যদি বলি যে দুইটা লাইন নেব, এদিকে একটা সিঙ্গেল বেডরুম, দুইটা লাইন নেই, এদিকে মনে করেন 12 ফিট আছে, এদিকে আমরা 13 ফিট নিলাম, দুইটা লাইন দিক উল্লেখ করলাম। ওকে, এখন যদি বলি যে চারটা লাইন দিব, এল লেখে এন্টার, কিবোর্ড শর্টকাট, এখান থেকে একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করি, 12 ফিট, এদিকে 12 ফিট, 12 ফিট, 12 ফিট। এখন আমি যদি এইভাবে বসে থাকি হবে বলেন তো, কাজ করার সময় মাউস দিয়ে দিক উল্লেখ করবেন যে কোন দিক, এদিকে 12 ফিট, দিক উল্লেখ করি 12 ফিট। ওকে, এই হলো লাইনের কাজ। ডাইমেনশন শর্টকাট কি, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। ওকে, 12 ফিট। এখন আপনি চাচ্ছেন যে এখানে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট আছে, যে বারবার ডাইমেনশন ওইভাবে চেক দেওয়ার চাইতে, DLI লেখে চেক দেওয়ার চাইতে আমি যদি একটা কমান্ড ব্যবহার করে ডাইমেনশন চেক দিতে পারি, সেটা তো হয়। সেটা কি কমান্ড, MEA, MEA, জাস্ট লেখে ইন্টার দিবেন, এটার উপর অটোমেটিক শো করে দেবো 12 ফিট বাই 12 ফিট। আমি আবারও ক্লিয়ার করে দিলাম কাজের জন্য, অনেকেই আবার এই জায়গায় বুঝবে না, লেখে ইন্টার। আর বিশেষ করে আবার যারা 7-এ কাজ করেন তাদের তে কাজ করবেন, বিশেষ করে 15 উপরে যেগুলা সবগুলোতে কাজ করবে। MEA লেখে ইন্টার দিবেন, অটোমেটিক শো করবে 12 ফিট বাই 12 ফিট, এইভাবে শো করবে। Okay. এখন পরেরটা হলো কনস্ট্রাকশন টুল। এই যে কনস্ট্রাকশন লাইন, এই লাইনের শেষ কি,
এই লাইনে কোনো শেষ নাই। আপনার লাইনের শেষ আছে, কিন্তু কনস্ট্রাকশন লাইনে কিন্তু শেষ নাই। আমরা কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি? এক্সএল লেখে এন্টার। কি লেখে এন্টার? এক্সএল লেখে এন্টার। এক্স লাইন অথবা কনস্ট্রাকশন লাইন, 2 নম্বরটা কি? কনস্ট্রাকশন লাইন। এক্সএল লেখে এন্টার, ভি লেখে এন্টার। ভার্টিক্যালি, ভার্টিক্যালি লাইন, এই লাইনের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। এটা হলো কলাম লেআউটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এলিভেশনের ক্ষেত্রে এই লাইনগুলো ব্যবহার করি। সামনে এগুলো দেখাবো কিভাবে কলাম লেআউট করতে হয়, কিভাবে এলিভেশন করতে হয় একটা বিল্ডিং এ। তো আমরা এই টুলস এর কাজগুলো আগে শিখে জাস্ট আমরা কনস্ট্রাকশন লাইন গুলো এইভাবে নেব। একটা হলো হরিজন্টালি আর একটা হলো ভার্টিক্যালি। আমরা ভার্টিক্যালি নিলাম। এখন যদি প্রশ্ন করি যে হরিজন্টালি কিভাবে নেব, এক্সএল লেখে এন্টার, কনস্ট্রাকশন লাইনের শর্টকাট এইচ লেখে এন্টার। কি লেখে এন্টার? এইচ লেখে এন্টার। জাস্ট হরিজন্টালি এইভাবে। ও, আমরা এই কনস্ট্রাকশন লাইনটা কোন ক্ষেত্রে ব্যবহার করি এটা আপনাকে বুঝতে হবে। একটা হলো কলাম লেআউটের ক্ষেত্রে, আর একটা হলো এলিভেশনের ক্ষেত্রে, আর একটা সেকশনের ক্ষেত্রে, আর অন্যান্য কাজে এই কনস্ট্রাকশন। এখন একজন প্রশ্ন করছিল স্টুডেন্ট যে আমরা এই বক্স গুলো কি নিতে পারি না আলাদাভাবে? হ্যাঁ, আলাদাভাবে কিন্তু এখন হচ্ছে না। তো এটা আলাদাভাবে নিতে পারি, এটা বাউন্ডারি করতে হবে। বিও লেখে ইন্টার। আর একটা কমন শেখা হলো বিও লেখে ইন্টার, বাউন্ডারি। জাস্ট ইন্টার দিবেন। এখানে একটা পিক পয়েন্ট কি করব, পিক পয়েন্টে ক্লিক করবো, এখানে একটা ক্লিক। ওকে, আবার যদি ইন্টার দেই, পিক পয়েন্ট, এখানে একটা ক্লিক করলাম, 2টা বাউন্ডারি। এখন এটা দেখেন আলাদা অবজেক্ট হয়ে গেছে। এখন যদি এটা কপি করি, সুন্দরভাবে আসবে, এফেক্ট দিব, বাঁকা হয়ে যাবে। এখান থেকে এইভাবে বক্স বানাইতে পারবো দেখতে হবে। আবার এটা বাউন্ডারি করছি, কপি, এফেক্ট, এখানে সেই বাউন্ডারি গুলো এগুলো বক্স নিতে পারবো। কনস্ট্রাকশন লাইন ক্লিয়ার। এখন কিছু স্টুডেন্ট করে দেয় আমি কিবোর্ড শর্টকাটে কাজ করব না, আমি এখান থেকে কনস্ট্রাকশন লাইনে কাজ করব। এই কনস্ট্রাকশন লাইনে ক্লিক করবেন, এখানে ক্লিক, এইভাবে কষ্ট করে কাজ করা লাগবে। এইভাবে ক্লিক করবেন, আবার ইন্টার দিবেন, আবার ইন্টার দিয়ে এইভাবে ক্লিক করবেন। তবে এটা ঝামেলা, বুঝতে পারছেন? আবার এটা ক্লিক করবেন, এদিকে হবে মাউসটা একটা। তবে এইটার সাথে কয়টা কোনটা সহজ হয়? আপনি সহজভাবে দিচ্ছেন, এক্সেল লেখে ইন্টার, ভি লেখে ইন্টার বলেই দিচ্ছেন ভার্টিক্যালি, এভাবে ক্লিক করবেন। এখন হরিজন্টালি হলে এক্সেল লেখে ইন্টার, এইচ লেখে ইন্টার, জাস্ট ক্লিক করবো। এভাবে কাজটা করা যায়। আমরা লাইন ক্লিয়ার করলাম, কনস্ট্রাকশন লাইন ক্লিয়ার। এখন পলি লাইন। পলি লাইনের কাজটা কি? লাইন আর পলি লাইনের মাঝে পার্থক্য বোঝায়। পলি লাইন দিয়ে একটা বক্স বানাই, এদিকে 4 ফিট, এদিকে আমরা 4 ফিট নিচ্ছি, এদিকেও 4 ফিট। জাস্ট ক্লিক করলাম। এটা কি দিয়ে? পলি লাইন, একটা অবজেক্ট। আপনি চাইলে লাইন দিয়ে কাজ করতে পারবেন, পলি লাইন দিয়ে কাজ করতে পারবেন। আমরা এই কাজটাই যদি লাইন দিয়ে করি, এল লেখে ইনটা, এখান থেকে আমরা 5 ফিট নিলাম, এদিকে এদিকে 5 ফিট, এদিকে 5 ফিট, এদিকে 5। ওকে, এখন দেখেন এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট লাইন। আর পলি লাইন একটা অবজেক্ট। বিশেষ করে একটা মনে করেন কলাম তৈরি করলেন, 12 12 কলাম, তখন আপনি এটা ক্লিক করে ডিলিট করা লাগবে অনেকগুলো এইভাবে। আর আপনি যদি পলিলাইন দিয়ে করেন, এক ক্লিকেই ডিলিট করতে পারবেন, ইজি এটা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা পলিলাইন একটা অবজেক্ট হলো, এই লাইনটা কি একটা অবজেক্ট করা যাবে না? হ্যাঁ, করা যাবে। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে লেখে জয়েন, দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে। এখন আবার কিছু স্টুডেন্ট প্রশ্ন করতে পারেন যে এটা জয়েন করতে পারলেন, এখন আমরা আলাদা আলাদা করব, এক্স লেখে ইন্টার, এক্সপ্লোর। আবার এটা পলিলাইন, এক্স লেখে ইন্টার, আলাদা আলাদা হয়ে গেল। দেখেন প্রত্যেকটা পয়েন্ট, অটোক্যাডের কাজ কিন্তু অনেকভাবে করা যায়, যে যেভাবে করে। এখন আমরা যেটা আলাদা করতে পারলাম, এটা একটা অবজেক্টে রূপান্তর করবো, যে লেখে ইন্টার, জয়েন। আবার যদি আপনি চান যে ব্লক করবো, সেটাও করতে পারেন, সিলেক্ট করে বি লেখে ইন্টার, বি লেখে ইন্টার, বি লেখে ইন্টার। এখান থেকে নাম দিবেন। আমি এখানে বক্স অন দিচ্ছি, আপনি যে কোনো নামে দিতে পারেন। দেখেন ব্লক হয়ে গেছে, এটাও ব্লক, এটাও ব্লক। তাহলে পলিলাইন ক্লিয়ার। এখন পরেরটা হলো পলিগন। এই পলিগনের কাজটা কি? পলিগনে ক্লিক করবেন, সবগুলো টুলস এর কাজ আমাদের বাস্তব লাগে না। লাইনটা লাগে, কনস্ট্রাকশন লাগে লাগে, পলিলাইন লাগে। আর পলিগনের কাজটা, এখানে ক্লিক করবো, স্লাইড নাম্বার, নাম্বার এখান থেকে আমরা 8 দিব। কত দিব? 8। জাস্ট একটা ক্লিক করবো, ইন সার্কেল, এইরকম। বিশেষ করে মেকানিক্যালের ক্ষেত্রে এই পলিগনটা বেশি কাজে লাগে। আপনি যদি এখানে বলেন যে আমি 3টা দেবো, পলিগনে ক্লিক করব, এখানে 3 দিলাম, জাস্ট ক্লিক করবো, ইন সার্কেল, এখান থেকে ত্রিভুজ, ত্রিভুজ। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন, আমাদের এটা
বাস্তব লাইফে এত কাজে লাগে না পলিগনটা। তারপরে শিখা রাখা প্রয়োজন শিখলে। সবচেয়ে বেশি হলো রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেল দিয়ে কলাম তৈরি করতে পারবেন, সিঙ্গেল বেডরুম ডিজাইন করতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। পলিগনের শর্টকাট কি, যে এটা শর্টকাট কি, পলিলাইনের শর্টকাট পিএল লেখে এন্টার। কি লেখে এন্টার? এই যে পিএল, পলিলাইন। পলিলাইনের শর্টকাট, পলিগন লাগবে না। আমাদের রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ অটোক্যাডের ক্ষেত্রে। আমি যদি একটা কলাম তৈরি করি, বিএনবিসি 2020 অনুসারে 12 বারের নিচে কলাম দিতে পারবেন। কত নিচে? 12 বারের নিচে। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল দিব আর ইসি, একটা কলাম তৈরি করলাম, ক্লিক করবেন, এদিকে 12 কমা এদিকে 12, 12 বার কলাম একসাথে হয়ে গেল। অনেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারবেন না, আবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবেন, ক্লিক, একদিকে কলাম সাইজ 12 ইঞ্চি কমা আরেকদিকে 24 ইঞ্চি, এভাবে কলাম তৈরি করা যায়, এক ক্লিকে হয়ে যাচ্ছে। আবার রেক্ট্যাঙ্গেল ক্লিক করবেন, সব চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাট আর ইসি লিখে এন্টার, আরেকটা কলাম সাইজ তৈরি করি, একদিকে 18 কমা দিবেন। কমা না দিলে কিন্তু লক হবে না, আবার কথাগুলো মনোযোগ সহকারে শুনে। 18 পরে কমা দিবেন, আবার এদিকে 18 এন্টার করবেন। এখন এইটা মুভ করতে হবে, মুভ করার শর্টকাট কি, একটার ভিতরে একটা ঢুকে গেছে, সিলেক্ট করবেন, এম লিখে এন্টার, যে কোনো একটা বেস বেস পয়েন্টে ক্লিক করে এদিকে মুভ করবেন রেক্ট্যাঙ্গেল দিয়ে। এখন দেখেন, আমরা এটা যদি ডাইমেনশন চেক দিই, ডাইমেনশনে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 12 ইঞ্চিতে 1 ফিট, সেটাই দেখাইছে এটা কলাম সাইজ। রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনি বিভিন্ন মেজারমেন্ট কলাম সাইজ গুলো তৈরি করতে পারবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমি যদি একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করি, যে 14 ফিট বাই 14 ফিট, আর ইসি ক্লিকে তৈরি করা যাবে। আর ইসি লিখে ডিকুলেক্ট করবেন, এদিকে 14 ফিট কমা দিবেন, আর একদিকে 14 ফিট। অফসেটটা পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি, বলে এন্টার 5 লেখে, এভাবে কাজ করা যায়। আর আপনি পলিগন দিয়ে কাজ করলে দেখেন, পলিলাইন দিয়ে কাজ করলে পিএল লেখে এন্টার, এদিকে 14 ফিট, 15 ফিটে নিলাম, এদিকে 15 ফিট, বারবার কাজ করা লাগে। এই বারবার কাজ করার চাইতে আমার মনে হয় রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করাটাই বেটার। ওকে, এটা হলো রেক্ট্যাঙ্গেল। পরেরটা আমাদের যে কাজটা করতে হবে, এটা হলো আর্টস টুল। এই আর্টস টুলের সাহায্যে আপনি বিভিন্ন ধরনের বারান্দার শেপ গুলো তৈরি করা হয়। কিরকম? একটা লাইন নিচ্ছি, এই লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, রাউন্ড বারান্দা, 4 ফিট, কত ফিট? 4 ফিট। এখন আমরা এই আর্টসে ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। অনেক সময় এই দেখবেন যে এই রকমের রাউন্ড বারান্দা প্রয়োজন হয়। এই যে রাউন্ড বারান্দার জন্য আমরা এই পদ্ধতি আর্টস টুল ব্যবহার করি। আরেকটা সিস্টেম করা যায়, একটা রেক্ট্যাঙ্গেল, একটা উইন্ডো তৈরি করি, উইন্ডো তৈরি করি, দেখেন, আর ইসি লেখে এন্টার, কি লেখে এন্টার? আর ইসি, রেক্ট্যাঙ্গেল। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা 5 ফিট নেব, কত ফিট? 5 ফিট কমা দিবেন, কমাতে দিতেই হবে, লক করতে হবে। হাইটটা, জানালার হাইট কত? 4 ফিট 6। ওকে, অফসেটটা এখান থেকে 2 ইঞ্চি দেব, এখান থেকে 2 ইঞ্চি নিলাম, আবার লাইন দেবো, এর লেখে এন্টার, মিড পয়েন্ট। এখন কিছু স্টুডেন্ট আছে এই কর্নারে মিড পয়েন্ট খোঁজে, মিড পয়েন্ট কর্নার খোঁজা যাবে না, ওই মাঝখানে লাইন দিতে হবে mid point। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা 1 ইঞ্চি করে নিই, কত ইঞ্চি? 1 ইঞ্চি, এদিকে 1, এদিকে 1, যেদিকেই নিতে চান নিয়ে নিবেন। তারপর সিলেক্ট করে ডিলেট। তারপর আমরা ট্রিম করবো, ট্রিয়াল লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা কি করব, এটা ট্রিম করে দিব। এখন আমাদের যে কাজটা করতে হবে, অনেক সময় বারান্দার ডিজাইন হয়, বিভিন্ন টাইপের ডিজাইন হয়। আর্টসে ক্লিক করব, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, নিচ্ছে নিচ্ছে না, এখান থেকে একটা লাইন নেব, মনে করেন লাইনটা আমরা এখান থেকে 2 ফিটই নিচ্ছি, কত ফিট? 2 ফিট। এ আর সি, আর্টস, বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায়। ওকে, গ্রাম অঞ্চলে এই শেপ গুলো হয়। জাস্ট এখান থেকে আমরা আর একটু বড় করে দিলাম, এইভাবে করতে পারবেন, বেশ বড় করা যাবে। এই যে শেপ শেপ তৈরি করার জন্য অফসেট 2 ইঞ্চি, বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন এই আর্টস এর মাধ্যমে। আবার এখান থেকে ডিজাইন করবেন, লাইন থেকে অফসেট 0.6, এদিকে 0.6, এদিকে 0.6, মাঝখানেরটা সিলেক্ট করে দিলে এইভাবে শেপটা তৈরি করা যায়। ডিলেট করে দেবো এই যে শেপ। এবার এখান থেকে একটা শেপ, বিশেষ করে জানালার শেপ গুলো তৈরি করার জন্য আর্টস কমান্ডটা ইউজ করা যায়। বারান্দার ক্ষেত্রে সার্কেল,
সার্কেলের কাজটা কি সেটা এখন আলোচনা করি। আর্টসের শর্টকাট ARC, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এগুলো আমাদের কাজে বাস্তব লাইফে কাজে লাগে। সার্কেল, সি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, সি লেখে ইন্টার, সার্কেলের শর্টকাট। এই পয়েন্ট থেকে আমরা একটা সার্কেল নিলাম, এখান থেকে 20 ইঞ্চ, কত ইঞ্চি, 20 ইঞ্চ। এখন আমরা চাচ্ছি এটার ক্লিয়ার কভার, এটা অফসেট নিব ভিতরের দিকে 3 ইঞ্চি। ও লেখে ইন্টার, 3 লেখে অফসেট নিয়ে নিলাম। এখন এখানে যদি রড গুলো বসাই, রড গুলো কিন্তু বসাতে পারবো, সুন্দর অক্সিলাইজ করতে পারবো। 0 লেখে ইন্টার, 0 লেখে ইন্টার, 3 লেখে enter। এখানে একটা রড বসাবো। এখন আমরা চাচ্ছি যে এখানে 6টা রড দেবো, সেটা কি দেওয়া সম্ভব? অবশ্যই দেওয়া সম্ভব। AR লেখে ইন্টার, কি লেখে ইন্টার, AR লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, ইন্টার দেবেন। আবারও ক্লিয়ার করে দেই, AR লেখে ইন্টার, এই রডে ক্লিক করে পর ইন্টার দিবেন, পোলার। এখন সেন্টার, এই লাইনে আসবেন, এই সেন্টার ক্লিক করবেন, 6টা হয়ে গেল। কিছু স্টুডেন্ট প্রশ্ন করবে যে 6টা দিলেন, এখন 8টা দেন দেখি পারেন নাকি। এখানে 8 দিলাম, 8টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। এখন যদি 10টা দিতে যাই, আইটেমে 10টা দেব, তবে আমাদের এখানে ড্রয়িং এ 6টাই আছে, 6টাই দিয়ে 6টা। আমি লাস্ট কোন পর্যন্ত দেখালাম, সার্কেল পর্যন্ত।